নমস্কার, টুডে স্টোরি স্পেশাল এডিশনে এই মুহূর্তে আমরা আছি গান্ধী মূর্তির পাদদেশে, যেখানে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে যে শিক্ষকরা বঞ্চিত মেধা তালিকা থেকে এবং ৩ বছর ধরে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং সেই আন্দোলনের ফলপ্রসূ এখনো পর্যন্ত কিছু তারা পায়নি, কিন্তু তাদের আন্দোলন চলছে। আসুন তাদের সঙ্গে কথা বলে নিই। আমরা রিটেন পরীক্ষায় পাশ করে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে পার্সোনালিটি টেস্ট দেওয়ার পরেই মেধা তালিকায় নাম তুলতে পেরেছিলাম। তো এত কিছু আমরা ধাপ উত্তীর্ণ হয়ে আজকে মেধা তালিকায় থেকে যাদের মেধা তালিকায় কোথাও নাম ছিল না, সাদা খাতা জমা দিয়েছে, তাদেরকে নিয়োগ করা হয়েছে এবং আমরা আজকে যোগ্য হয়ে 1087 দিন ধরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী 2019 সালে লোকসভা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাই এবার মাননীয়ার কাছে আমরা প্রতিশ্রুতি নয়, আমরা চাইছি যেন এই লোকসভা ভোটের আগে আমাদেরকে নিয়োগ করে স্কুলে পাঠানো হোক। মাননীয় মুখ্যমন্ত্রী 3টে অপশন বেছে নেন। এক, হয় আমাদেরকে নিয়োগের ব্যবস্থা করে স্কুলে পাঠিয়ে দিক, আর তা না হলে মুখ্যমন্ত্রী এসে বলুক হাত জোর করে যে আমি মিথ্যা কথা বলেছিলাম, 2019 সালে নিয়োগ সবার হয়ে যাবে বলেছিলাম, সেটা মিথ্যা বলেছিলাম। আর না হলে তৃতীয় অপশন হচ্ছে যে উনি বিষ এনে আমাদের হাতে দিয়ে দিক যে তোরা খেয়ে মরে যা, তোদেরকে চাকরি দিতে পারবো না। আমরা বিষ খেয়ে এখান থেকে ডেড বডিটা আমাদের পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিলে আমরা খুশি হয়ে যাব। 27শে মার্চ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই মঞ্চে এসে উপস্থিত হয়ে বলেছিলেন যে মেধা তালিকার কাউকে বঞ্চিত করার হবে না। দারুণ কথা বলেছিলেন উনি যে এসএসসি কমিশন হচ্ছে একটা ঘুঘুর বাসা। তো এসএসসি কমিশন ঘুঘুর বাসা উনি আগে থেকে জানতেন এবং জানার পরেই উনি কনফিডেন্ট ছিলেন যে দুর্নীতির বহরটা কতটা ভয়ঙ্কর। উনি মুখে না বললেও একটা ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলেন যে দুর্নীতিটা এতটাই বেশি ভয়ঙ্কর যে মেধা তালিকার প্রত্যেককে চাকরি দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। এই বিষয়টা ওনার জানা ছিল বলে উনি কথাটা বলেছিলেন।